নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে আমার খেয়ালি মন চ্যানেলে স্বাগত। আজকে আমি আপনাদের সঙ্গে একটা খুবই সুন্দর ছোটা ভীম আসনের ডিজাইন শেয়ার করব, যেটা ক্রস স্টিচে বানানো জুট ব্যাগের ওপর। আসনটা যেমন দেখতে সুন্দর, বানানোটা ততটাই সহজ। দেখুন, আসনটা কিন্তু অনেকটা বড়, অনেক বড় একটা জুটের প্যাকেট লাগবে এতে। আমার এই আসনটা পুরোপুরি বানাতে, উপর থেকে নিচ পর্যন্ত ছোটা ভীমের ডিজাইনটা বানাতে পুরো 147টি ঘর লেগেছে। আর পুরো চওড়াতে, মানে এই দিক থেকে পুরো এটা বানাতে আমার 92টি ঘর লেগেছে। কিন্তু আমি পুরোপুরি এই আসনটা ছাড়াও একটু সিনারি ডিজাইন দিয়েছি। এই কার্টুন চরিত্রটা আমার ছেলের খুব পছন্দের, ওরই আবদারে বানানো হয়েছে। আপনারাও আপনাদের বাড়ির পুচকেটার জন্য বানিয়ে নিতে পারেন। এই ভিডিওটাতে আমি এটার পুরো টিউটোরিয়াল শেয়ার করব, তাই একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, কোথাও মিস করবেন না। কোথাও মিস করলেই ছেড়ে যাবে আর মেলাতে পারবেন না। দেখছেন, খুব সুন্দর ডিজাইনটা। আর আপনাদের যদি সম্ভব হয়, এই ক্রস স্টিচের যে কোনো আসন বা ডিজাইন যদি তৈরি করার আগে গ্র্যাপ পেপারে আগে বানিয়ে নিয়ে তারপরে জুট ব্যাগের ওপর তুললে ভুল হয় না, মানে ভুল হওয়ার চান্সটা কম থাকে। দেখুন, এখান থেকে আমি কিছুটা ঘর ছেড়েছি। আপনারা যদি চান যে একদম না, আমরা অত বড় ব্যাগ সম্ভব না, আমরা একদম নিচে থেকে শুরু করব, আপনারা তাও করতে পারেন। আবার দেখুন, এই শুয়ের ডিজাইনটাও স্কিপ করতে পারেন। এই শুয়ের ডিজাইনটা এখান থেকে এতটা দুটোই স্কিপ করে দিলেও একটু কম লাগবে। দেখুন, আমি প্রথমে আপনাদের সঙ্গে এই যে ধুতির যে নিচের ডিজাইনটা, এটা শেয়ার করব। মানে ধুতির নিচে থেকে নিয়ে পুরো উপর পর্যন্ত, কোমর পর্যন্ত এক সাইড আগে বলে নেব, তারপর আবার অন্য সাইডে এখান থেকে পুরো উপর পর্যন্ত বলবো। আপনারা মন দিয়ে দেখবেন। চলুন শুরু করি। দেখুন, সব থেকে যে নিচের অংশটা এইটা এখান থেকে সব থেকে একটু বেশি, মানে ঘর নিয়ে বানানো হয়েছে, তাই আমি এখান থেকেই শুরু করব। দেখুন, ঠিক জুতোটার এখান থেকে, দেখুন জুতোর এখান থেকে কটা ঘর আমি নিয়েছি। ঠিক এখান থেকে ধরলে দেখুন, এক, যেখান থেকে দেখুন 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17, পুরো এখানে লম্বা থেকে নিয়ে 17টা ঘর। এই 17টা ঘর নেওয়ার পর দেখুন, ঠিক তার উপর থেকেই 1 2 3 4 5 6 7, 7টি ঘর নেওয়ার পর ঠিক তার উপর থেকে দেখুন 1 2 3 4 5, 5টি ঘর। এই 5টি ঘর নেওয়ার পরে দেখুন, ঠিক তার কোণ থেকে, এখান থেকে কোণ থেকে পড়ে 1 2 3 4, 4টি ঘর নেওয়ার পর ঠিক তার কোণ থেকে 1 2, এই দুটি ঘর নেওয়ার পর দেখুন কোণ থেকে 1, আবার কোণ থেকে 1 2 3 4, 4টি ঘর নেওয়ার পর দেখুন 2 নম্বর ঘরের, 3 নম্বর ঘরের, মানে 4টি ঘর নেওয়ার পর এই শেষের দিক থেকে 2 নম্বর ঘরের উপর থেকে 2টি ঘর, 1 2, এই 2টি ঘরের থেকে ঠিক তার উপর থেকে আবার এই দিকে 2টি ঘর, 1 2, তার কোণ থেকে একটি, আবার তার কোণ থেকে একটি নিয়ে এখান পর্যন্ত পুরো ধুতির নিচের এক সাইডের ডিজাইনটা কমপ্লিট হলো। এবার দেখুন ধুতির ওপরের ডিজাইনটা। দেখুন, কোণ থেকে 1 2, আবার কোণ থেকে 1 2, আবার কোণ থেকে 1 2 3, তারপরে দেখুন আবার কোণ থেকে 1 2, তারপর আবার কোণ থেকে 1 2 3, আবার কোণ থেকে দেখুন 1 2, আবার কোণ থেকে 1 2 3, তারপর দেখুন আবার কোণ থেকে 1টি নেওয়ার পর আবার কোণ থেকে 1 2 3, আবার কোণ থেকে 1 2 3, এই 3টি নেওয়ার পর দেখুন আবার কোণ থেকে 1 2 3, আবার কোণ থেকে 1 2 3, আবার কোণ থেকে 1 2, তারপর দেখুন আবার কোণ থেকে 1 2 3, আবার কোণ থেকে 1 2, তারপর আবার
কোণ থেকেই 1 2 3, আবার এটার কোণ থেকে 1 2 3, তারপর দেখুন আবার 1 2, তারপর আবার 1 2 3, তারপর আবার কোণ থেকে 1 2 3 4। দেখুন এটা আমি কোমর পর্যন্ত, এখান পর্যন্ত বললাম, পুরো এখান পর্যন্ত, এখান থেকে আমি আর বলছি না। আবার দেখুন আমরা যেখান থেকে প্রথমে শুরু করেছিলাম ঠিক সেখানে এসে গেলাম, এখানটায়। দেখুন এখান থেকে আমি বলেছিলাম প্রথমে 17টা ঘর বলে আমি এই পাশটা পুরো কমপ্লিট করে বললাম। এবার দেখুন এটা বলা হয়ে গেল, এবার আমি এটা বলবো এখান থেকে। এই যে প্রথমে যে আমরা 17টা ঘর নিয়েছিলাম, সেই 17 নম্বর ঘরের প্রথম যে সেলাইটা নিয়েছি ঠিক তার উপর থেকেই দেখুন, ঠিক তার উপর থেকে আমরা শুরু করব। নিশ্চয়ই শুয়োর জুতোর ডিজাইনটাও এখানে শুরু হয়েছে। দেখুন দেখুন এখান থেকে এই প্রথম যে সেলাই শুরু হয়েছিল ঠিক তার উপর থেকে, উপরের সেলাই থেকে 1 2 3 4 5 6, 6টা নেওয়ার পর ঠিক তার উপর থেকে, ঠিক তার উপরে, কোণ থেকে না উপরে, দেখুন 6টা নেওয়ার পর 1 2 3 4, 4টে নেওয়ার পর ঠিক তার কোণ থেকে 1 2, আবার তার কোণ থেকে 1 2, আবার দেখুন তার কোণ থেকে 1 2 উপর, আবার কোণ থেকে 1 2, তারপর দেখুন আবার কোণ থেকে 1 2, তারপর কোণ থেকে 1 2 3, এটা 3টে পরপর কোণ থেকে উঠেছে, হয়ে গেল। তারপর আবার দেখুন কোণ থেকে 1 2 উপরের দিকে, এবার পুরো ধুতির সাইডের ডিজাইনটা যাবে। 1 2 হয়ে গেল, এরপর থেকে আবার দেখুন 1 2, তারপর আবার 1, তারপর আবার 1 2, তারপর আবার 1 2 1 2 1 2 1 2, কোণ থেকে 1 2 3, এখানে 3টে, এই 3টে নেওয়ার পর কোণ থেকে না তার পাশ থেকে আবার 1 2, হ্যালো 1 2, তারপর আবার দেখুন কোণ থেকে 1 2 3। এই সেলাইটা কিন্তু উপরের যেটা গেছে, এটা এই যে সিনারিটা বানিয়েছি তার যে ঘরটা, তার দরজাটার, কিন্তু আমাদের এই ছোটো মেয়েদের যে ডিজাইনটা সেটা হলো 1 2, এখান থেকে 1 2, এই কোণ থেকে আবার 1 2, আবার কোণ থেকে 1 2, আবার কোণ থেকে 1 2 3, আবার কোণ থেকে দেখুন 1 2 3, তারপর দেখুন আবার কোণ থেকে 1 2, আবার কোণ থেকে 1 2 3, তারপর দেখুন আবার কোণ থেকে 1 2 3 4, 4টে নেওয়ার পর দেখুন কোণ থেকে 1 2 3 4 5 6 7, 7টে হওয়ার পর আবার কোণ থেকে 1 2, দেখুন এখানে পুরো 2টি, এই কোমর পর্যন্ত আমাদের বলা হয়ে গেল। এই ডিজাইনটা কোমর পর্যন্ত যে বলে দিলাম, এরপর এখান পর্যন্ত আমি বলেছি, এরপর থেকে পরে বলবো। এবার আমি পুরো ধুতির এই ভেতরের ডিজাইনটা বলবো, তারপরে আমি এই কোমর থেকে আবার উপরে যাব। দেখুন এখানে যে 1 2 ডিজাইনটা আমরা ছেড়েছি কোমরে, দেখুন 1 2, এই 1 2 নেওয়ার পর উপরে দেখুন কোমরে এই দিক থেকে, মানে আমাদের ডান দিকে যাবে সেলাইটা 1 2 3, 3টে নেওয়ার পর ঠিক তার কোণ থেকে নিচের দিকে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14, এখান থেকে পুরোটা 14টা সেলাই নিয়েছি। এখান থেকে দেখুন, মানে এখান থেকে পুরোটা আমাদের 14টা সেলাই নেওয়া হয়েছে। তারপর দেখুন এটা ঠিক কোণ থেকে উপরে 1 2 3, 3টে, তারপর দেখুন কোণ থেকে উপরে 1 2 দুটো, এবার কোণ থেকে উপরে 1 2, এখানে 3টে বলবো না কারণ আমি এই ধুতির যখন সাইডটা বলেছি তখন আমি এই সেলাইটা গুনেছিলাম, এখান থেকে 1 2 হয়ে গেল আমাদের কোমর পর্যন্ত পুরো ধুতির বর্ডারটার ডিজাইন। এরপর দেখুন এখান থেকে আমরা নিচের দিকে যাব, কত দেখুন এখান থেকে যে সেলাইটা নিয়েছি 1 2 3 4 5 6 7 8 9, এই 9 নম্বর সেলাই থেকে দেখুন এখান থেকে 1 2 3 4 5 6 7 8 9, এই 9 নম্বর কোমরের দিকে 9 নম্বর সেলাই থেকে তার নিচ থেকে দেখুন এই ধুতির যে একটু ডিজাইনটা হবে সেটা ভেতর দিকে সেটা আমরা করেছি। 1 2 3 4 5 6 7, 7টে নেওয়ার পর ঠিক আমাদের হাতের বাঁ দিকে কোণ থেকে
এই 7টি এখান থেকে এটা 7 ঘর নেওয়ার পর এখান থেকে দেখুন কোণ থেকে 1 2 3 4 5 6 7 8 8টি। এবার 8টি নেওয়ার পর ঠিক এর কোণ থেকে আবার 1 2 3 4 4টি, আবার কোণ থেকে 1 2, আবার এর কোণ থেকে 1 2, আবার কোণ থেকে 1টি, তারপরে কোণ থেকে 2টি 1 2। আমাদের এখান থেকে এই ডিজাইনটা হলো। এবার দেখুন এখান থেকে যে প্রথমে যে এই সেলাইটা নিয়েছিলাম ঠিক তার দেখুন কত নম্বর থেকে শুরু করেছে 1 2 3, এই 3 নম্বর সেলাই থাকা পর্যন্ত 3 নম্বর ঠিক পাশ থেকে নিচের দিক থেকে দেখুন এটা অনেকটা লম্বা, মানে এখান থেকে পুরো এখান পর্যন্ত এসেছে। দেখুন 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24, এখান থেকে পুরোটা 24টা ঘর। এই 24টা ঘর নেওয়ার পর দেখুন এখান থেকে আবার এই দিকটা দেখুন কোণ থেকে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, 12টি ঘর নেওয়ার পর আবার কোণ থেকে দেখুন 1 2 3 4 5, 5টি, আবার কোণ থেকে 1 2 3 4, এখান থেকে 4টি, আবার কোণ থেকে 1 2 3 4, 4টি, আবার কোণ থেকে 1 2 2টি, তারপর আবার কোণ থেকে 1 2 আর একদম শেষে 1টি, এখানে 1টি। তো আমাদের পুরো এখান থেকে এই ডিজাইনটা হয়ে গেল। আবার এখানে দেখুন যে এখান থেকে যে নিয়েছিলাম ঠিক তার এখান প্রথম থেকে গুনে নিতে হবে 1 2 3 4 5 6 7 8, এই 8 নম্বর সেলাই পর থেকে 9 নম্বর সেলাই থেকে আবার এখান থেকে পাশাপাশি আরও একটা আছে। দেখুন 1 2 3 4 5 6 7 8, 8টির পর আবার দেখুন এর কোণ থেকে এদিকে 1 2 3 4 5 6 7 8 9, 9টি, আবার কোণ থেকে 1 2 3 4 5 6 7 8 9 10, 10টি, তারপর আবার কোণ থেকে 1 2 3 4 5 6 7 8 9 10 11, 11টি নেওয়ার পর আবার কোণ থেকে একদম শেষ পর্যন্ত 1 2 3 4, ভুল হলো, সরি আবার আমি প্রথম থেকে বলছি এখানে 1 2 3 4 5, এই 5টি মিলে একদম শেষে টাচ হয়ে যাবে। তারপরে দেখুন এটা হয়ে গেল। আবার আমরা কোমরের উপরে চলে যাচ্ছি, এই কোমরের উপরে এটা আমাদের পুরোপুরি হয়ে গেল। 1 2 এই 3টে যে কুচির ডিজাইনটা এটা হয়ে গেল। এবার দেখুন এটা আমরা কিভাবে করব, দেখুন এখানে যে সেলাইটা নিয়েছিলাম সব থেকে বড়, এখানে অনেকগুলো ঘর নিয়েছিলাম, তার ঠিক যে শেষ হয়েছে তার ঠিক আগের, মানে এদিক থেকে 2 নম্বর ঘর থেকে দেখুন 1 2 3 4 5 6, 6টি, তারপর কোণ থেকে আবার 1 2 3 4, 4টি, আবার কোণ থেকে 1 2 3, 3টি, আবার কোণ থেকে 1 2, আবার কোণ থেকে 1 2 3 4, 4, এই 4টি ঘর নেওয়ার পর ঠিক তার পাশে আবার 2টি ঘর নেওয়ার পর আবার এই কোণ থেকে দেখুন 2টি, আবার এদিকের কোণ থেকে 1টি, আবার এদিকের কোণ থেকে 2টি, কোণ থেকে 1টি, এখানে কোণ থেকে 2টি, এখানে আমরা 4টি ঘর নেওয়ার পর বলেছিলাম 1 2 3 4 নম্বর ঘর থেকে শুরু হয়েছিল। তো দেখুন এখান থেকে লম্বাটা আবার 1 2 3 4 5 6 7 8, 8টি ঘর নেওয়ার পর আবার কোণ থেকে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13, 13টি ঘর নেওয়ার পর আবার এখানে দেখুন কোণ থেকে 1 2 3 4 5 6 7 8, 8টি, আবার দেখুন 8টি নেওয়ার পর কোণ থেকে 1 2 3 4 5 6 7 8 9, 9টি নেওয়ার পর এখানে আবার কোণ থেকে 1 2 3, তিনটি নেওয়ার পর নিচের বর্ডারের সঙ্গে পুরো মিলে গেল। তো এই গেল আমাদের পুরো ধুতির যে ডিজাইনটা সেটা। এরপর আমি বলবো এই বা পায়ের জুতোর ডিজাইনটা। দেখুন এখানে আমি যে জুতোটা বানিয়েছি তাতে একটু স্কিন কালার বোঝার জন্য সামান্য এখানে একটা স্কিন কালারও দেওয়া আছে, এদিকেরটাতেও দেওয়া আছে, দেখুন এখানেও দেওয়া আছে, এখানেও দেওয়া আছে। এবার দেখুন আমরা জুতোর ডিজাইনটা এদিক থেকে কোণ থেকে দেখব। কোণ থেকে কোথায় থেকে শুরু করেছি, এই যে এখানে যে কোণটা আমাদের শেষ হয়েছে তার থেকে দেখুন
কোণ থেকে যে পরপর 3টে ঘর আছে 1 2 3 কোণ করে, তারপর দুটো আছে এই দুটো দুটো করে, ঠিক তারপরে যে দুটো ঘর আমরা নিয়েছি, এইগুলো উপরের তো আমরা আগেই করেই নিয়েছি, তো উপরের এই ডিজাইনগুলো আর আমরা বর্ডারের বানাবো না। এবার এখানে যে দুটো পরপর যে 3টে দুটো দুটো করে আছে দেখুন 1 2 3, এই যে প্রথমে যে আমরা এদিক থেকে গেলে প্রথমে যে দুটো করে আছে তার পাশে দেখুন এখান থেকে কোণ থেকে একটি, আবার কোণ থেকে একটি, আবার কোণ থেকে একটি, আবার কোণ থেকে নিচের দিকে দুটো 1 2 দুটো, আবার কোণ থেকে নিচের দিকে দুটো 1 2 দুটো, আবার কোণ থেকে নিচের দিকে 1 2 3 4 চারটি, আবার কোণ থেকে নিচের দিকে একটি, আবার কোণ থেকে নিচের দিকে 1 2 3 4 5 6 7 8 9 9টি, আবার কোণ থেকে উপরের দিকে 1 2 3 4 চারটি, আবার কোণ থেকে উপরের দিকে 1 2 3 তিনটি, আবার কোণ থেকে না সরি এটা 3টে যে ঘর নিলাম তার ঠিক উপর থেকে 1 2 দুটি নেওয়ার পর তিনটি নেওয়ার পর 1 2 3 তিনটি নেওয়ার পর ঠিক তার উপর থেকে 1 2 3, আবার দেখুন তার কোণ থেকে 1 2 দুটি, আবার ঠিক তার কোণ থেকে 1, আবার কোণ থেকে 1 হয়ে গেল। এবার স্কিন কালারটা দেওয়ার জন্য দেখুন এখান থেকে যে আমরা সব থেকে বড় যে নিচের ঘরটা নিয়েছিলাম, মানে নিচের যে ধুতির ডিজাইনের জন্য তার উপরের যে ডিজাইনটা আছে দেখুন এখান থেকে 1 2 3 4 5, এই যে এখানে যে পরপর 1 2 3 4 5, এই 5টা ডিজাইনের পর দেখুন এই কোণ থেকে একটা, আবার এখানে কোণ থেকে একটা করে এখানে পুরো মিলে গেছে। আর এখানে যে একটা ঘর ফাঁকা থাকবে এখানে শুধু একটা ঘর আমি ফাঁকা রেখেছি, এখানে স্কিন কালারটা দিয়েছি। হয়ে গেল একটা জুতোর ডিজাইন। এবার দেখুন দ্বিতীয় জুতোটা, এটাও ঠিক একইভাবে এদিকের কোণ থেকে আমরা দেখব। দেখুন এই যে পরপর যে 3টে একটা একটা করে কোণ থেকে উঠেছে 1 2 3, তারপরে যে দেখুন এদিক 1 2, তারপরে 1 2, তারপর দেখুন আবার 1 2 করে যে নিয়েছিলাম, তারপর 1 2 3 4, এই যে দেখুন 1 2 3 4, এই যে ধুতির যে নিচের যে ডিজাইন তারতে যে 4টে সেলাই যে এখানে আছে 1 2 3 4, ঠিক এখান থেকেই 4 নম্বর সেলাইয়ের নিচে থেকে এখানে জুতোর ডিজাইনটা শুরু হয়েছে। দেখুন এই যে তার নিচ থেকে 1, তারপর আবার এই দিক থেকে 1 2, তারপর আবার এই দিক থেকে 1 2 3 4 5 6 7, এই 7টা ডিজাইন, তারপর এই 7 নম্বরের পাশেই ঠিক আবার একটি, আবার ঠিক এর কোণ থেকে আবার 1 2 3 1 2 3 4 5 6 7 8 9, 9টি এখান থেকে, এটা একদম জুতোর লাস্ট নিচেরটা 9টা, তারপর দেখুন এর কোণ থেকে উপরের দিকে 1 2 3, আবার এর কোণ থেকে 1 2 3, আবার এর কোণ থেকে 1 2, এবার এর কোণ থেকে 1 2, কোণ থেকে 1 2 উপরের দিকে, এটা উপরের দিকে দেখুন একদম পুরো ধুতির ডিজাইনটার সঙ্গে মিলে গেল। আবার এখানে পাটাকে বোঝানোর জন্য একটি স্কিন কালারের 4টে সেলাই আমি দিয়েছি। দেখুন এটা হলো এই যে এদিক থেকে যে জুতোটা গেল ধুতির ডিজাইনটা যে আছে সব থেকে প্রথমে এই যে বড় সেলাইটা, তারপর যে আরেকটু এখানে কম আছে, তারপর যে 3 নম্বরটা উঠেছে, ঠিক আছে 1 2 3 4 1 2 3 4 5, 5 নম্বরের ঠিক নিচের থেকে দেখুন একটি, আবার কোণ থেকে এদিকে দুটো, আবার এদিকে কোণ থেকে দুটো নিলে পুরো ধুতির ডিজাইনের সঙ্গে মিলে গেছে। তাহলে আমাদের জুতোর ডিজাইন আর পুরো কোমরের ডিজাইন, কোমর থেকে নিয়ে নিচ পর্যন্ত। এবার আমি দেখুন উপরের ডিজাইনটা বলবো। উপরের ডিজাইনটাও আমি এক পাশ করে বলবো। দেখবেন আমি প্রথমে এখান থেকে এতটুকু বলবো। দেখুন আমরা প্রথমে এখান পর্যন্ত কমপ্লিট করেছিলাম, তারপর দেখুন এখান পর্যন্ত যে কমপ্লিট করেছি 1 2 3, এই 3টে ঘরের ঠিক মাঝখানের ঘরটা নিয়ে দেখুন এই মাঝখানের ঘরটা থেকে শুরু করব। 1 2 3, 3টে ঘর উপরের দিকে, তারপরে দেখুন 1 2 3 4 5 6 7 8 9, 9টি ঘর নেওয়ার পর পাশাপাশি দুটো ঘর, দেখুন এখানে 1 2 দুটি, তারপরে আবার দেখুন এখান থেকে ঠিক তার উপরের দিকে এই দুটি ঘর পাশাপাশি নেওয়ার পর ঠিক তার এই ঘরটার উপর থেকে আবার এদিকটায় দেখুন
1 2 3 4 5 6 6টি ঘর। 6টি ঘর নেওয়ার পর উপরের দিকে 1 2 2টি ঘর। ঠিক এবার কোণ থেকে এই দিকে দেখুন, কোণ থেকে এদিকে নিচের দিকে 1 2, আবার কোণ থেকে 1 2, আবার কোণ থেকে 1, আবার কোণ থেকে 1, একটির পর আবার কোণ থেকে নিয়ে পুরো এদিকটাই 1 2 3 4 5, 5টি। আবার কোণ থেকে উপরের দিকে দেখুন 1 2 2টি, আবার কোণ থেকে উপর 2টি 1 2, আবার কোণ থেকে পাশাপাশি 2টি 1 2 2টি, আবার কোণ থেকে না 2 নম্বর ঘরের উপর থেকে পাশাপাশি 4টি 1 2 3 4, 4টি ঘর হয়ে গেল। আবার কোণ থেকে দেখুন, কোণ থেকে নিয়ে পাশাপাশি দেখুন 1 2 3 4, 4টি। এই 4টি ঘরের ঠিক আবার যে প্রথমে যে শুরু হয়েছে এখানে কোণ থেকে তার উপরে একটি। এবার এদিকটা দেখুন 4টি নেওয়ার পর আমি আবার নিচের দিকে দেখাচ্ছি কোমর পর্যন্ত একটি। এই 4টি ঘরের পর ঠিক তার 4 নম্বর ঘরের ঠিক নিচে একটি, আবার তার কোণ থেকে নিচের দিকে 2টি 1 2 2টি, আবার কোণ থেকে নিচের দিকে 2টি 1 2 2 না 2টি না 3টি 1 2 3, 3টি। ঠিক তার পাশাপাশি পাশ থেকে আবার 3 নম্বরের পাশ থেকে 1 2 3 4, 4টি নিচের দিকে। আবার এখানে কোণ থেকে 1 2 3 4, কারণ এটা আমরা প্রথমে বলেছি তাই এটা বলছি না। এখান থেকে নিচের দিকে 4টি। তো আমাদের পুরো দেখুন কোথায় থেকে বললাম, এখান থেকে নিয়ে এই সেলাইটা থেকে নিয়ে পুরো এখান পর্যন্ত আমাদের কমপ্লিট হলো। আবার দেখুন আমি এখান থেকে বলছি, এখান থেকে নিয়ে এবার আমি পুরো এই পাশটা বলবো, এই মুখের কাজটা পর্যন্ত বলবো। দেখুন এখান থেকে পাশাপাশি 1 2 3 4, আবার কোণ থেকে নিয়ে পাশাপাশি 1 2, আবার কোণ থেকে নিয়ে পাশাপাশি 2টো 1টি 2টি, আবার কোণ থেকে নিয়ে একটি, কোণ থেকে নিয়ে আবার একটি, আবার কোণ থেকে উপরের দিকে 2টি 1 2, আবার কোণ থেকে উপরের দিকে দেখুন পরপর 1 2 3 4 5, আবার কোণ থেকে 1 2, কোণ থেকে একটি, আবার কোণ থেকে একটি, আর কোণ থেকে পাশাপাশি 1 2 3, এই 3 নম্বরের ঠিক আবার উপরে একটি, তারপর আবার দেখুন কোণ থেকে 2টি পাশাপাশি 1 2 2টি, তারপর আবার দেখুন কোণ থেকে 1 2, এই 2 নম্বরের ঠিক উপর থেকে আবার 3টি পাশাপাশি 1 2 3, 3টির পাশাপাশি 3টি, আবার এই 3 নম্বরের ঠিক মাঝের থেকে উপরের দিকে একটি। এবার দেখুন হাতের যে বালাটা হয় তার ডিজাইনটা এখানে দেয়া রয়েছে, এখানে দেখুন এটা কোণ থেকে নিয়ে, যে কোণ থেকে নিয়ে 1 2, আবার কোণ থেকে নিয়ে নিচের দিকে 1 2, কোণ থেকে নিয়ে একটি, আবার এই কোণ থেকে নিয়ে একটি হয়ে গেল। তারপর এই পাশ এই বালাটার এখানে ডিজাইন দেখুন, এখানে যে কোণ থেকে একটা ঘর স্কিপ করে আবার কোণ থেকে একটি, আবার কোণ থেকে একটি, কোণ থেকে আবার 1 2, আবার কোণ থেকে 1 2 হয়ে গেল। তারপর এখানে দেখুন কোণ থেকে 1 2 হওয়ার পর নিচের দিকে পাশে একটি, আবার এর কোণ থেকে একটি। এখানে দেখুন হাতের নিচের দিকে বালার যে নিচের যে অংশটা এটাতে দেখুন, এখানে প্রথমে আমি 1 2 বলেছি, এবার পাশাপাশি দেখুন 1 2 3 4 5, 5টি। তো এই 5 নম্বর ঘরের ঠিক উপর থেকে 1 2 3 4 5, 5টি। এবার নিচের হাতের এই ডিজাইনটাতে দেখুন নিচের দিকে একটি, আবার কোণ থেকে 1 2 নিচের দিকে, আর কোণ থেকে 1 2 3 4 5, 5টি। এটা 5টি। তারপর দেখুন 5টি হওয়ার পর কোণ থেকে 1 2 3 4, 4টি আমরা প্রথমে এখান থেকে বলেছিলাম, তো 5টি হয়ে গেল। এবার দেখুন এখানকার ডিজাইনটা, এখানে কোণ থেকে 2টি, আবার কোণ থেকে 2টি, আবার কোণ থেকে কোণ করে 1 2 3, 3টি, তারপর আবার কোণ থেকে পাশাপাশি 1 2 3 4 5, 5টি। 5টির ঠিক নিচে দেখুন হাতের যে ডিজাইনটা একটি, তারপর আবার পরপর 2টি 1 2 2টি, এই 2 নম্বরের ঠিক নিচে থেকে দেখুন একটি, কোণ থেকে আবার একটি, কোণ থেকে আবার নিচের দিকে 2টো 1 2 2টি,
তারপর আবার পাশাপাশি কোণ থেকে দুটো, 1 2 দুটো, তারপর আবার কোণ থেকে উপরের দিকে দুটো, 1 2 দুটো, আবার কোণ থেকে উপরের দিকে দুটো, 1 2 দুটো, আবার এই দুটো হওয়ার পর ঠিক এর পাশে একটি, আবার তার নিচের থেকে পাশাপাশি 1 2 3টি, তারপর আবার দেখুন এদিকে সাইডে 3টির পর 1 2, আবার এদিকে পাশাপাশি এই যে 2 নম্বরের ঠিক পাশে, 2 নম্বরের ঠিক পাশে একটি, আবার নিচের দিকে একটি করে এখান পর্যন্ত পুরো মিলে গেল। দেখুন এবার এই উপরের দিকের ডিজাইনটা দেখুন, এই যে প্রথমে 1 2 তারপর উপরের দিকে একটি, আবার উপরের দিকে পাশাপাশি ঠিক এর উপর থেকে দুটি হওয়ার পর ঠিক এর কোণ থেকে পাশাপাশি 3টি, 1 2 3 4 4টি, আবার দেখুন এখান থেকে এর 4 নম্বরের ঠিক উপরে একটি, আবার কোণ থেকে একটি, আবার কোণ থেকে একটি নেওয়ার পর ঠিক এর পাশে উপরের দিকে দুটো, একটি দুটো নেওয়ার পর দেখুন এখানে আবার পাশাপাশি 1 2 3 4 5 6 7 8 8টি। তো এখান থেকে পুরোটা এবার হাতেরটা মিলে গেল। এবার দেখুন এখানে যে বগলের শেপটা আছে এটা দেওয়ার জন্য দেখুন এখান থেকে আমরা যে নিয়েছিলাম 1 2 3 4 5 6, এই 6 নম্বরের ঠিক উপরে একটি, তারপর আবার দেখুন ওর কোণ থেকে উপরের দিকে দুটো, আবার কোণ থেকে উপরের দিকে একটি, আবার কোণ থেকে পাশাপাশি দুটো। তো আমাদের পুরো এখান থেকে ডিজাইনটা হলো। এখানে দেখুন যে এখানে পাশাপাশি যে 1 2 3 4 4টি ঘর আছে, ঠিক তার উপরের দিকে দেখুন দুটো, তারপরে ঠিক তার উপরের দিকে 1 2 3 4 5 6 7 8 8টি ঘর নেওয়ার পর এই চুলের ডিজাইনটা এখানে দেখুন এটা 8টি, তারপরে এখানে পাশাপাশি 1 2 3 4 4টি নিয়ে ঠিক তার উপরে পাশাপাশি 1 2 দুটি, আবার কোণ থেকে পাশাপাশি দুটি, কোণ থেকে উপরের দিকে দুটো, 1 2 দুটো, এই দুটোর পর ঠিক তার পাশ থেকে দেখুন 1 2 3 4 5 5টি, আবার 5টি হওয়ার পর দেখুন ঠিক 2 নম্বর এদিক থেকে এটার উপরের দিকে একটি, কোণ থেকে একটি, আবার কোণ থেকে একটি, এখান পর্যন্ত এই চুলের ডিজাইনটা। এরপরে আসবে কানের ডিজাইন। এখানে আমরা একটি, তারপর উপর থেকে দেখুন পাশাপাশি 1 2 3 4 4টি, আবার দেখুন কোণ থেকে উপরের দিকে একটি, কোণ থেকে উপরের দিকে একটি, আবার কোণ থেকে উপরের দিকে দুটো, 1 2 দুটো, কোণ থেকে আবার উপরের দিকে কোণ থেকে একটি, আবার এর একটির উপরে ঠিক পাশাপাশি 1 2 দুটো, তারপর দেখুন এদিক থেকে তো এটা চুলের মাথার চুলের ডিজাইন চলে যাচ্ছে, আমি কানেরটা বলি প্রথমে। তারপর দেখুন উপরে একটি, আবার কোণ থেকে এদিকে একটি, আবার কোণ থেকে পাশাপাশি 1 2 3 4 5 6 6টি, এই 6এর ঠিক নিচে আবার একটির নিচে আবার কোণ থেকে একটি, আবার কোণ থেকে পাশাপাশি 1 2 3 তিনটির পর আবার এদিকে কোণ থেকে একটি, কোণ থেকে আবার এদিকে পাশাপাশি দুটি, আর কোণ থেকে এদিকে একটি, তারপর আবার এই ঠিক এই একটির নিচে পাশাপাশি দুটি, এই দুটির পর আবার কোণ থেকে দেখুন একটি, আবার কোণ থেকে পাশাপাশি দুটো, তারপর আবার কোণ থেকে পাশাপাশি 3টি, 1 2 3 তিনটে, তারপরে আবার কোণ থেকে একটা, তারপরে আবার এদিকে নিচের দিকে 1 2, তারপরে নিচের দিকে 1 2, পুরো এই এখান থেকে নিয়ে কানের ডিজাইনটা পুরো হয়ে গেল। এবার দেখুন এই মুখের এই নিচের ডিজাইনটা এখান থেকে যে বলেছিলাম, তারপরে দেখুন এখান থেকে ঠিক তার কোণ থেকেই 1 2 3 4 5 6 7 8 8টি, তারপর দেখুন 9 10 11 পুরো এখান থেকে নিয়ে 11টির পর আবার ঠিক তার নিচে থেকে 3টি, 1 2 3 পরপর 3টি, কোণ থেকে নিয়ে এই যে মালা যে থাকে ছোটা ভীমের গলায় সেই মালার ডিজাইনটা, এই 3টি নেওয়ার পর তারপর দেখুন কোণ থেকে নিয়ে পাশাপাশি দুটি, 1 2 দুটি নিয়ে এই মালার লকেটের যে ডিজাইনটা সেটা দেখুন, দুটি নেওয়ার পর দেখুন এখানে ঠিক তার কোণ থেকে এই যে উপর এখান থেকে 1 2, আবার কোণ থেকে 1 2, আবার এদিকে কোণ থেকে 1 2 3, আবার এদিকে কোণ থেকে 1 2,
তারপরে এই 2 নম্বর ঘরের ঠিক উপর থেকে 1 2 3 তিনটি, তারপর দেখুন 3টি হয়ে গেল। তারপরে এখান থেকে 1 1 2 1 2 এখানে 3টি। তারপর আবার এখান থেকে দেখুন 3 নম্বরের উপর থেকে 1 2 3 4 4টি, এখানে যে মালার যে পুরো ডিজাইনটা সেটা হলো। তারপরে এখান থেকে আমি বলেছিলাম। তারপর আবার দেখুন 1 2 3 3টি, আবার কোণ থেকে উপরের দিকে 1 2 2টি, আবার কোণ থেকে 1টি, আবার উপরের দিকে দেখুন কোণ থেকে পরপর এখান থেকে এতটি 1 2 3 4 5 6 7 7টি। তারপরে নিচের দিকে আবার 2টি 1 2 2টি 1টি, তারপরে 1 2 3 কোণ থেকে পাশাপাশি 3টি। আর আমাদের পুরো এখান থেকে আগে ডিজাইনটা বলা ছিল। দেখুন হলো পুরো আমাদের এই বডির ডিজাইনটা হয়ে গেল। এবার মুখের নিচের ডিজাইনটাও হয়ে গেছে। শুধু এই সাইড থেকে আমি এবার পুরো এখান পর্যন্ত বলবো। পুরো সাইড থেকে নিয়ে এখান থেকে ডিজাইনটা আমি বলবো এই কান পর্যন্ত। দেখুন এখান থেকে শুরু করে দেখুন এটা হয়ে গেছে আমাদের। দেখুন এখানে উপরের দিকে 1 2 3 এই 3 নম্বর ঘর থেকে শুরু হবে, উপরের দিকে 2টি 1 2 2টি, আবার কোণ থেকে 1টি, আবার উপরের দিকে কোণ থেকে 2টি, আবার উপরের দিকে কোণ থেকে 1 2 3 4 5 6 7 8 9 9টি, আবার কোণ থেকে 1টি, আবার কোণ থেকে 1টি, আবার কোণ থেকে 1টি, এরপর আবার কোণ থেকে 1 2 3 4 5 5টি, আবার কোণ থেকে 1 2 3 4 4টি, আবার কোণ থেকে দেখুন 1 2 2টি। আমি এখান থেকেই বলছি, এখানে 2টি ঘর পর্যন্ত। এটা চুলের ডিজাইনটা, এটা আমি পরে যাব, আগে ভেতরেরটা বলে নিই। তারপর দেখুন 2টি, এই 2 নম্বরের ঠিক পাশ থেকে আবার 1টি, আবার কোণ থেকে 1টি, আবার কোণ থেকে 1 2 2টি, আবার কোণ থেকে 2টি 1 2 2টি, আবার কোণ থেকে দেখুন 1 2 3 4 5 6 6টি, আবার কোণ থেকে নিচের দিকে 1টি, এই একটার নিচ থেকে আবার পাশাপাশি 2টি। দেখুন 1 2 2টি, আবার কোণ থেকে 1টি, আবার কোণ থেকে 1টি, আবার কোণ থেকে পাশাপাশি 2টি 1 2 2টি। তারপর দেখুন আবার এই যে 2টি হয়ে গেল। তারপর আবার এখানে 1 2 3 4 4টি, আবার কোণ থেকে নিচের দিকে 1 2 3 4 5 6 6টি হওয়ার পর থেকে এই লাস্টে যে হয়েছে তার ঠিক উপরের থেকে উপরের দিকে 1 2 3 3টি, ঠিক এর কোণ থেকে উপরের দিকে পাশাপাশি আবার 3টি 1 2 3 3টি। দেখুন এই যে এখানে যে হয়ে গেল এই উপরের দিকে 3টি, তারপর আবার ঠিক এর কোণ থেকে নিয়ে পাশাপাশি 3টি, তারপর আবার দেখুন কোণ থেকে 1টি, আবার কোণ থেকে 2টি 1 2 2টি, তারপর আবার কোণ থেকে পুরো এতটা। দেখুন 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14টি, এখান থেকে পুরো 14টি, তারপর আবার কোণ থেকে 1টি, আবার কোণ থেকে নিচের দিকে 2টি 1 2 2টি, আর কোণ থেকে 1 2 করে পুরো এটা আমাদের হয়ে গেল। পুরো এই মুখের ভেতরের ডিজাইনটা কমপ্লিট। এবার দেখুন এইবার বাইরের চুলের ডিজাইনটা পুরো এখান থেকে দেখুন, পুরো এখান থেকে নিয়ে আমি এই বাইরের ডিজাইনটা বলছি। এখান থেকে পুরোটা নিয়ে বাইরের ডিজাইনটা দেখুন। প্রথমে আমরা শেষ করেছিলাম এই কানের ডিজাইনটাতে, এখান থেকে দেখুন এই কোণ থেকে নিয়ে এই যে কানের যে ডিজাইনটা আছে তার যে 3টে পরপর উপরের দিকে ছিল, এই দেখুন 3টে 1 2 3 3টে পরপর, ঠিক তার মাঝের অংশটা থেকে মাঝের সেলাইটা থেকে পাশে 1টি, ঠিক তার কোণ থেকে 1টি, আবার ঠিক তার কোণ থেকে 1টি, আবার ঠিক তার কোণ থেকে পাশাপাশি 2টি, আবার কোণ থেকে পাশাপাশি 2টি, আবার কোণ থেকে 1টি, আবার কোণ থেকে 1টি, আবার কোণ থেকে উপরের দিকে 2টো, আবার কোণ থেকে উপরের দিকে 2টো, আবার কোণ থেকে উপরের দিকে 1 2 3 4 4টি, আবার কোণ থেকে
দেখুন কোণ থেকে 1 2 3 4 চারটির পর আবার ওখান থেকেই পাশাপাশি 1 2, তারপর আবার ঠিক নিচের দিকে একটি কোণ থেকে আবার একটি, আবার এখানে কোণ থেকে একটি নেওয়ার পর আবার এর ঠিক এখান থেকে দেখুন নিচের দিক থেকে 1 2 3 4 চারটি, আবার কোণ থেকে উপরের দিকে 1 2 দুটি, আবার দুটি কোণ থেকে 1 2 দুটি, আবার কোণ থেকে পাশাপাশি দুটি 1 2, আবার কোণ থেকে নিচের দিকে পাশাপাশি দুটি তিনটি 1 2 3 তিনটি, আবার কোণ থেকে একটি, আবার কোণ থেকে উপরের দিকে 1 2 দুটি, তারপরে সেই 2 নম্বরের দুটি ঘরের উপর থেকে আবার পাশাপাশি দুটি 1 2 দুটি দেখুন, আবার কোণ থেকে একটি, আবার কোণ থেকে একটি, আবার কোণ থেকে একটি, একটির পর আবার কোণ থেকে 1 2 দুটি, আবার কোণ থেকে একটি, আবার কোণ থেকে দুটি 1 2 দুটি, আবার কোণ থেকে দুটি 1 2 দুটি দেখুন দুটি, আবার কোণ থেকে দুটি 1 2 দুটি, এই দুটি নেওয়ার পর ঠিক তার উপর থেকেই 1 2 3 4 চারটি, আর কোণ থেকে 1 2 3 4 দেখুন এই যে কোণ থেকে 1 2 3 4 চারটি, আবার দেখুন এই কোণ থেকে একদম মাথার উপরের অংশটা একটু বেশি আছে এখানে, এই চারটি নেওয়ার পর 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 17টি পুরো এখান থেকে নিয়ে পুরো 17টি দেখুন মাথার উপরের একদম উপরের অংশটাতে 17টি, তারপরে আবার এখান থেকে পাশাপাশি 1 2 দুটি, এই 2 নম্বরের ঠিক তার নিচে থেকে 1 2 3 তিনটি, ঠিক তার কোণ থেকে একটি, আবার ঠিক তার কোণ থেকে 1 2 3 তিনটি দেখুন এখানে লাস্ট তিনটি, তারপরে তো এখান থেকে পুরো বলা হয়েছে। এবার আমরা চোখের ডিজাইনটাতে আসব। দেখুন চোখের ডিজাইনটা আমরা বানাবো। দেখুন কানের যে এই চোখটা দেখুন, প্রথমে কানের যে পাশের চোখটা এখানে দেখুন আমরা কানের যে নিয়েছিলাম এখান থেকে যে বড় ঘরটা নিয়েছিলাম ঠিক তার দেখুন ঠিক তার কোণ থেকে একটা ঘর স্কিপ করে, দেখুন ঠিক তার কোণ থেকে না, কোণ থেকে একটা ঘর স্কিপ করে এই যে একটা নিয়েছি দেখুন একটা, তারপর আবার তার কোণ থেকে পাশাপাশি দুটো, তার কোণ থেকে পাশাপাশি 1 2 3 4 5 পাঁচটি নেওয়ার পর উপরের দিকে দেখুন উপরের দিকে এটা উপরের দিকে 1 2 3 4 চারটি, আবার কোণ থেকে উপরের দিকে 1 2 3 তিনটি, আবার কোণ থেকে উপরের দিকে পাশাপাশি দুটি 1 2 দুটি, আবার কোণ থেকে উপরের দিকে পাশাপাশি চারটি 1 2 3 4 চারটি, আবার কোণ থেকে নিচের দিকে একটি, এই একটি ঠিক নিচের দিকে নিচে পরপর তিনটি দেখুন 1 2 3 তিনটি, এই তিনটের আবার পর পাশাপাশি দুটি 1 2 দুটি, তারপর আবার পাশাপাশি নিচে দেখুন 1 2 3 4 চারটি, আর এখানে একটি, আবার নিচে দেখুন একটি, আবার একটা স্কিপ করে একটি, হয়ে গেল আমাদের এই চোখের পুরো ডিজাইনটা। দেখুন এই চোখের পর দেখুন আইব্রো, এই চোখের উপরের আইব্রোটার জন্য যে কপালের যে এইখানে ডিজাইনটা আছে 1 2 দেখুন 1 2 3 4 1 2 3 4 5 6 ছটা, এই ছটা ডিজাইনের যা আছে ঠিক তার 6 নম্বরে এদিক থেকে 1 2 3 1 2 3 3 নম্বরের একটা মাঝে বাদ দিয়ে তারপর দেখুন পাশাপাশি তিনটি 1 2 3 তিনটি, এর আবার ঠিক নিচে থেকে 3 এখান থেকে আবার 1 2 3 উপরে তিনটে, আবার এখানে তিনটে, হয়ে গেল একটা চোখ। এবার দেখুন আর একটি চোখ, এই পাশের চোখটা, এই পাশের চোখটা দেখুন এই যে কপালে যে আমরা এই সেলাইটা নিয়েছি এই সেলাইটা হিসেবে আমরা দেখব। দেখুন 1 2 3 এই যে এখানে যে উপরের দিকে দেখুন 1 2 3 এই 3 নম্বর সেলাইটা থেকে দেখুন এদিক থেকে 1 2 3 4 5 পাঁচটা সেলাই বাদ দেওয়ার পর এই চোখের ডিজাইনটা শুরু হয়েছে। দেখুন 1 2 3 উপরের দিকে পাশাপাশি তিনটে, তারপরে
দেখুন নিচের দিকে দেখুন কোণ থেকে একটি, আবার ঠিক তার নিচ থেকে পাশাপাশি দুটি, 1 2 দুটি, আবার পাশাপাশি দুটি, আবার পাশাপাশি দুটি, পাশাপাশি দুটি, পাশাপাশি তিনটি, দেখুন 1 2 3 তিনটি, তারপর দেখুন তিনটির পর আবার নিচে পরপর দুটি, 1 2 দুটি। এখান থেকে কোণ থেকে পাশাপাশি দেখুন 1 2 3 4 5 6 7, 7টি, 7টির পর ঠিক উপরের দিকে 1 2 3 4, 4টি, কোণ থেকে দুটি, 1 2 দুটি, আবার কোণ থেকে একটি, কোণ থেকে একটি। এই ভেতর দিকে চোখের এই ডিজাইনটা, এটা দেখুন এই যে এখানে যে আমরা নিয়েছি এই দুটি দুটি করে যে বললাম, উপরের দিক থেকে দেখুন 1 2 দুটি ঘর বাদ দিয়ে 3 নম্বরে একটি, আবার কোণ থেকে নিচে ওর দিকে উপর নিচ করে দুটি, আবার কোণ থেকে একটি। বল আইব্রোটা, আইব্রোটা দেখুন এখানে যে 3টি ঘর নিয়েছি, 3টি ঘরের ঠিক চোখের যে উপরের এই একটা স্কিপ করে উপরের দিকে এখানে একটি, তারপর পাশাপাশি 1 2 3 4 5, 5টি। এবার শুন তিলকের ডিজাইনটা, যে আইব্রো থেকে নিয়ে এই যে আইব্রোটা এখনই বললাম এই 5টি, দেখুন 1 2 3 4 5, 5টির পর 1 2 3 4, 4টি ঘর স্কিপ করে দেখুন উপর নিচ করে 1 2 3 4 5, 5টি, আবার ঠিক এর পাশ থেকে 1 2 3, মানে এটা 5টা আর এটা 3টে। হয়ে গেল আমাদের চোখ, আইব্রো। এবার নাক, এবার নাকের ডিজাইনটা দেখুন, এখানে যে চোখের ডিজাইনটা আমরা বানিয়েছি, দেখুন চোখের ডিজাইনটা, এই চোখের ঠিক বরাবর 1 2 3, 3টে ঘর বাদ দিয়ে দেখুন নাকের ডিজাইনটা শুরু হয়েছে। দেখুন উপর নিচ করে 1 2 3 4, 4টি, তারপর নিচের দিকে কোণ থেকে পাশাপাশি দুটি, আর এখানে যে যে একটির পর থেকে পাশাপাশি আবার 3টি, দেখুন 1 2, দেখুন 1 2 3, 3টি, উপর থেকে এখান পর্যন্ত 1 2 3 4, 4টি, এখানে কোণ থেকে দুটি, আর এখানে পাশাপাশি 3টি। নাক কমপ্লিট। এবার দেখুন লাস্ট আমাদের মুখ, দেখুন মুখের ডিজাইনটা দেখুন আমি শুরু করেছি এখান থেকে শুরু করেছিলাম। দেখুন মুখের ডিজাইনটার জন্য যে চোখের এই ডিজাইনটা আছে, এই চোখের ডিজাইনটা, এই চোখের দেখুন সেলাইটা ঠিক যেখানে শেষ হয়েছে এই বরাবর করে 1 2 3, 1 2 দুটো ঘর স্কিপ করে ঠিক তার এখান থেকে দেখুন দুটো ঘর স্কিপ করে 1 2 দুটো ঘর স্কিপ করে উপরের দিকে দেখুন পাশাপাশি দুটো, 1 2 দুটো, তারপরে আবার ঠিক এর কোণ থেকে নিয়ে এদিকে দেখুন 1 2 3 4 5 6 7 8 9, 9টি, এখান থেকে পুরো এটা 9টি, 9টি নেওয়ার পর এই যে দেখুন একটি এর নিচে, তারপর আবার এখানে এর কোণ থেকে উপরের দিকে 3টি, 1 2 3 পাশাপাশি 3টি, আবার কোণ থেকে পাশাপাশি দুটি, 1 2 দুটি, দুটির পর ঠিক তার উপরে একটি, কোণ থেকে আবার একটি, আবার এর উপর থেকে দুটি, 1 2 দুটি। এটা হওয়ার পর আবার দেখুন এই নিচের দিকটা, নিচের দিকে দেখুন এই যে এখানে যে আমরা দুটি আর তিনটি, এর নিচের ঠিক 1 2 দুটো ঘর স্কিপ করে আবার নিচের দিকে পাশাপাশি দুটি, 1 2 দুটি, কোণ থেকে একটি, তারপর আবার দেখুন কোণ থেকে একটি হওয়ার পর আবার কোণ থেকে 1 2 3 4 5 6, এই পাশাপাশি 6টি। এই গেল আমার পুরো ছোটা ভীম আসনটির ডিজাইন বলা। আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে নেবেন। আর খুবই সহজ বানানো, শুধু বর্ডারের ডিজাইনটা একটু ভালোভাবে গুনে নিয়ে বানাতে পারলেই ভরা তো কোনো, খুবই সহজ, শুধু বর্ডারের ডিজাইনটাই বানানো একটু যা টাফ, একটু ভালো করে মন দিয়ে শুনে বানাবেন, দেখবেন ঠিক হবে। টাটা, বাই বাই, দেখা হবে আবার পরের ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।